ক্রিকেট দুনিয়ার বড় খবর এই মুহূর্তে উঠে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে তাদের পরিবার। আরো একবার জানাবো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে পরিবার। আগের অবস্থান থেকে কেন পিছিয়ে এলো ভারতীয় বোর্ড? তারা আগেই জানিয়ে দিয়েছিল যে বা কোনোভাবেই ৪৫ দিনের নিচে যদি কোনো টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার থাকতে পারবে না। কিন্তু সেই অবস্থান থেকে কেন পিছিয়ে এলো ভারতীয় বোর্ড, গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী টেলিফোন লাইনে জুড়ছেন। দেবব্রত, ঠিক আগের অবস্থান থেকে কেন পিছিয়ে এলো ভারতীয় বোর্ড? কোন শর্তে এই ছাড়পত্র? আসলে দেখো, গাভাস্কার বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের ভরাডুবির পর বিসিসিআই কিন্তু একটা কড়া সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে কোনো অবস্থাতেই যদি কম দিনের সফর থাকে তবে কোনো বিদেশে ভারতীয় ক্রিকেটারদের পরিবারদের সঙ্গে থাকতে দেওয়া হবে না বা যেতে দেওয়া হবে না। তবে এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছিল যে ব্যাপার নিয়ে যথেষ্ট ক্রিকেটারদের মধ্যে একটা আলোড়ন পড়েছিল, তারা একটা নীরব প্রতিবাদ করেছিলেন। এরপরই মূলত কিছুটা নমনীয় ভারতীয় ক্রিকেট বোর্ড শুরু হতে চলেছে খুব শীঘ্রই। তোমার শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথমে জানানো হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র যেহেতু 19 দিনের প্রতিযোগিতা, তাই পরিবারের কেউ ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে না। সেই সিদ্ধান্ত থেকে কার্যত সরে এলো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলিদের জন্য কিছু একটা সুর নরম করলো ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ। দুবাইয়ে ক্রিকেটারদের কাছে যেতে পারবে পরিবার। প্রথমে জানানো হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র 19 দিনের প্রতিযোগিতা, তাই পরিবারের কেউ ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে না। সেই সিদ্ধান্ত থেকে সরে এলো বোর্ড। তবে রইল একটি শর্ত, কিন্তু রইল যে সত্যটি আমি বলছি। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিয়ে যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ভারত। ভারত যদি ফাইনালে ওঠে, এখানে ইকুয়েশন আছে, ভারত যদি ফাইনালে ওঠে তাহলে 3 সপ্তাহের বেশি চলবে না প্রতিযোগিতা। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে যদি 45 দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকে তাহলে সেখানে 2 সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। এক্ষেত্রে যেহেতু প্রতিযোগিতার দিন অনেক কম, তাই বোর্ড জানিয়েছিল যে পরিবারের সঙ্গে নিয়ে যেতে পারবে না ক্রিকেটাররা। সেই সিদ্ধান্তেই বদল। যেক্ষেত্রে তোমার যে বিষয়টি হচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের ফতোয়া থাকলেও এক সিনিয়র ক্রিকেটার আবেদন করেছিলেন যাতে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারেন, যার নাজুক করে দিয়েছিল বোর্ড। এবার বিসিসিআই জানিয়েছে একটি ম্যাচের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যরা দুবাইতে যেতে পারবেন। কারণ কার্যত ওই সিনিয়র ক্রিকেটারের আবেদনটাই কিন্তু স্বীকৃতি দিলেন, তবে একটা ম্যাচের জন্য। আবার বলে রাখছি, একটা ম্যাচের জন্য দেওয়া হলো। তবে কোন ম্যাচে তারা যাবেন সেটা ক্রিকেটাররা ঠিক করবেন। বোর্ডের কাছে ক্রিকেটারদের লিখিত ভাবে জানাতে হবে কোন ম্যাচে কার পরিবারের সদস্যরা দুবাই যাবেন, তারপর বোর্ড অনুমতিটা দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির মুখ্যত আয়োজক পাকিস্তান, তবে ভারতীয় দল নিরাপত্তার কারণে পাকিস্তান যাবে না। রোহিত শর্মারা সব ম্যাচ দুবাইয়ে খেলবেন। সেখানেই 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভারতের। এরপর পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের পরবর্তী ম্যাচ খেলবে রোহিতরা। ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে 4 মাস খেলবে তারা, ফাইনাল 9 মার্চ। এই সব ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচে পরিবারকে সঙ্গে পাবেন ক্রিকেটাররা। আসলে যে ব্যাপারটা হলো এখন তা হলো যে কোনো ক্রিকেটার একটি ম্যাচের জন্য তার পরিবারকে নিতে পারবে দুবাইয়ে। এই হচ্ছে আসল কথা, যে কথাটা নিয়ে ইতিমধ্যে আলোচনা। কোনোভাবে কি মনে হয় যে ভারতীয় ক্রিকেটারদের এত যে দাবি দেওয়া তার কাছে বোর্ড মাথা নত করলো, নাকি গৌতম গম্ভীরের যে সমস্ত ফতোয়াগুলো ছিল সেটাকে বোর্ড কোনোভাবে মানতে চাইছে না? কি মনে হয়? দেখো, এখানে দীর্ঘদিন যাবৎ ক্রিকেটারদের বাড়ি ছাড়া থাকা, এবং তারপর ধরো এতদিন পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে থাকা, এর আগে মনস্তত্ত্ব তাত্ত্বিকবিদ যারা রয়েছিলেন বা ছিলেন তারা কিন্তু এই ব্যাপারে একটা ক্রিকেটারদের এই দাবির প্রতি একটা সমর্থন জানিয়েছিলেন। আর তুমি যে কথাটা বললে যে এই ক্ষেত্রে গৌতম গম্ভীরের যে বিষয়টা উঠে এলো, আসলে এক্ষেত্রে একটা
সামঞ্জস্য বজায় রাখে, যেন ক্রিকেটারদের মানসিক সন্তুলন বজায় থাকে, ক্রিকেটাররা যাতে তাদের অবস্থান বজায় রেখে একটু শান্তিতে ক্রিকেটটা খেলতে পারেন, এই নিয়েই কিন্তু তাদের বোর্ডের এই সিদ্ধান্ত। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ক্রিকেটারদের যেহেতু এই ধরনের একটা সুযোগ করে দিল বোর্ডের এই কথাটা মাথায় রেখে এই বিষয়টাকে মান্যতা দিতে হবে, অন্যথায় কিন্তু আগামী দিনে বোর্ড আরো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সর্বোপরি বোর্ডকে মাথা মতোর বিষয়টি নয়। দেখো, ভারতীয় ক্রিকেট দলের এখন সাইড বেঞ্চ বিশাল লম্বা, ইচ্ছা করলেই কিন্তু ভারত দ্বিতীয় একটা টিম অবশ্যই দুবাইয়ে পাঠিয়ে দিতে পারে বা পারত। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এটা মাথা নত করার কিছু বিষয় নয়। ক্রিকেটারদের আবদার, একজন সিনিয়র ক্রিকেটারের আবেদন অনুসারে ক্রিকেটারদের আবদার একটা রাখলো। এক্ষেত্রে একটি ম্যাচের জন্য দেওয়াটা একটা পরীক্ষামূলক হতে পারে। দেখা যাক এর পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন লক্ষণীয় বিষয়। যা নাকি রাজ্যের ভারতীয় ক্রিকেটকে একটা নতুন দিশা, একটা পরীক্ষামূলক দিশা দেখাতে পারে বলে দেশের ক্রিকেট বিশেষজ্ঞ মহল মনে করছেন। সুব্রত, ধন্যবাদ। দেবব্রত চক্রবর্তী আমাদের বার্তা সম্পাদক টেলিফোন লাইনে ছিলেন, জানাচ্ছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে তাদের পরিবার, কিন্তু শুধুমাত্র একটি ম্যাচের জন্য তারা পরিবারকে রাখতে পারবে নিজেদের সঙ্গে, তবে এই শর্তেই তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আগামী দিনে ভারতীয় ক্রিকেটারদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া আদৌ কোন পথে মানা হয়, এবং সেক্ষেত্রে গৌতম গম্ভীরের যে ফতোয়া ছিল সেটাকে মাথায় রেখে বোর্ড অন্য কিছু পরিকল্পনা করছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই মুহূর্তের বড় খবর যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার থাকতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একটি ম্যাচের জন্য। সময়ের ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।